আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে আজকে আমরা রান্নার কোনো রেসিপি দিব না। আজকে শিল্পী কতটা ব্যস্ত থাকে তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর একটি কারণ আছে। কারণটি হচ্ছে, কয়েকজন আপু কমেন্ট করে জানিয়েছেন আমাদের রান্নাঘরটা অনেক নোংরা হয়ে গেছে। আসলে আমরাও জানি নোংরা হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে এগুলো ঠিক করা হচ্ছে না, মানে লেপা হচ্ছে না আর কি। আর আমাদের বাসায় যারা কাজ করে ওনারাও অনেক ব্যস্ত, মানে আমাদের কাজ নিয়েই ব্যস্ত। আপনারা তো জানেন আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসা নিয়ে অনেক কাজ থাকে আর কি। পাশাপাশি আমরা তো কৃষক মানুষ, সেখানেও অনেক কাজ থাকে। আবার আমাদের দুটো বাচ্চা আছে, সব মিলে শিল্পী অনেক ব্যস্ত থাকে। আর যেহেতু আপুরা কমেন্ট করে জানিয়েছেন, সেজন্য ও নিজের হাতে এই কাজটা করবে, যার জন্য আরও করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি যে আজকে করবেই, যত সময়ের অভাব হোক। সেখান থেকে আর কি আজকে ও এই ঘরটা লেপতে আসতেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কারণ 2-4-5 বছর আগে এটা আমিও দেখিনি কখনো। এখন আমাদের এদিকে সচরাচর সবাই করে আর কি। মানে কাঁচা ঘর লিখতে গেলে যে কাদা মাটি আগে দিয়ে দিবে, মানে বিল থেকে মাটি নিয়ে আসা আঠালো মাটি, ওগুলো দেওয়ার পরে তার উপরে এই যে এখন দিচ্ছে সিমেন্ট। এটা কিন্তু সিমেন্ট দিয়ে একটা ফিনিশিং দিবে। এটা দিলে শুকানোর পরে অনেক সুন্দর দেখা যায়, মানে সাদা ধবধবে দেখা যায়। পাশাপাশি অনেক দিন লাস্টিং করে, মানে এই লেপাটা অনেক দিন পরিমাণ থাকে সাধারণ মাটির চাইতে। তো যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের অনেকটা কাজে আসবে আর কি, এজন্য এটা শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর শিল্পী সম্পর্কে কি বলবো, ও ব্যস্ত, এতটা ব্যস্ত, মানে আগে শুনতাম যে মাটির মানুষ। তো মাটির মেয়ে যদি থাকে, আমি তো মানুষের সম্পর্কে বলতে পারবো না, কারণ আমি তো মানুষের সঙ্গে চলিনি। তো শিল্পীর সঙ্গে বিয়ে হওয়ার পর আমি যতটুকু দেখছি, ও কাজ থাকলে ও কিন্তু বসে থাকে না। ও এত ব্যস্ত একটা মানুষ, যত কাজ থাকুক কাজ শেষ করার পরে, মানে কিছুটা আমার মা আগে এমন ছিল যে কাজ থাকলে উনি কাজ সব শেষ করে তারপরে গোসল করবে, খাবে, যেটা করার। তো এরকম শিল্পও কিছুটা। এখনকার সময় যে এরকম মেয়ে হয়, এটা আসলে ভাবা যায় না। ও একজন ভালো শিক্ষিত মেয়ে। যাই হোক, ওটা আর না বলি। তো সব কাজ সেরে এখন আবার দেখতে পাচ্ছেন ও আম কাটার জন্য চলে আসছে। মানে গত পরশু দিন আমার এক চাচি আম নিয়ে আসছে। উনি বাগদা থাকে, মানে গোবিন্দগঞ্জ বাগদাতে। ওখানে আসার সময় আম নিয়ে আসছে। তো শিল্পীর আবার আমের আচার অনেক পছন্দ। শুধু আমের আচার না, আচারই ওর পছন্দ। আমার ছেলে দুটোরও পছন্দ। তো আম পাওয়ার পর তো আর বসে থাকবে না। আর এই বছর আমাদের এলাকায়, আমাদের বাসায়ও তেমন আম নেই, জানি না কেন। এবছর ওয়েদার মনে হয় খুব খারাপ আমের জন্য, কোনো গাছেই আম নেই। তো আম পাওয়ার পর ও আচার বানাবে। যে দেখতে পাচ্ছেন যা যা করতে হয়, আম কাটার পরে এখন মশলা দিচ্ছে, মশলা দিয়ে হয়তো শুকাইতে দিবে। এগুলো নাকি শুকাইতে হয় ও বলতেছে। তো আমার মনে হয় আমের আচার যদি আপনারা খান, বাসায় তো আপনারা করেন, অনেকেই করেন না, বাজার থেকে কিনে খান। তবে বাজারে কিনে খাওয়ার চাইতে নিজে হাতে আমের আচার করে খাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে আর কি। মানে খেতেও ভালো লাগে, আর মনের ভিতরে কোনো সন্দেহ থাকে না। কারণ বাজারে আচার কিন্তু অনেক সময় নোংরা হয়ে থাকে। আমরা জানি আচার এমন একটা কোয়ালিটি জিনিস, এর মধ্যে যদি অনেক ময়লা বা এটা ওটা থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো বাসায় করে খাওয়াটা সবচেয়ে ভালো। আপনারা চেষ্টা করুন বাসায় করে খাওয়ার জন্য। তো আজ আর বেশি কথা বলবো না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।